মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর হয়েছিল বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায়। আজ বুধবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ত্রিপুরা গিয়েছিলেন 6 সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা, সাংসদ প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, সুস্মিতা দেব, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং দলের ছাত্রনেতা সুদীপ রাহা। কিন্তু ত্রিপুরায় পৌঁছতেই আগরতলা বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধি দলকে বিনা কারণে আটকানো হয়। প্রিপেড ট্যাক্সিও ধরতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই নিয়ে কলকাতায় দাঁড়িয়ে প্রবল ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, সেরকম হলে আমি যাব, দেখি কার কত দম। ত্রিপুরায় আমাদের টিমকে প্রিপেড ট্যাক্সিও ধরতে দেওয়া হয়নি, বাধ্য হয়ে আমি হেঁটে যাবার নির্দেশ দিয়েছি। বিজেপির প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, আগে নিজের ঘরের দিকে তাকান। চরম অব্যবস্থা এবং হয়রানির শিকার হয়ে বিমানবন্দরে ধর্নায় বসে তৃণমূলের প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টা ধরে বিমানবন্দর চত্বরে ধর্না চলার পর পুলিশ তৃণমূলের প্রতিনিধি দলের জন্য গাড়ির ব্যবস্থা করে দেয়। তৃণমূল সূত্রে খবর, 4টি গাড়ি করেই পরে আগরতলার দলীয় কার্যালয়ে যান কুণালরা। বনমালীপুরের সদর দফতর পরিদর্শন করেন তৃণমূল নেতৃত্বরা। ভগ্নপ্রাপ্ত কার্যালয়ে দাঁড়িয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন তারা। কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে ত্রিপুরার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন সুস্মিতা দেব। ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হবার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কিছুটা আতঙ্ক প্রকাশ করেই কুণালরা বলেছিলেন, অতীত ভয়ঙ্কর, ফিরে আসতে পারবো কিনা জানি না, তবে ত্রিপুরা পৌঁছতেই দেখা গেল অত্যন্ত দৃঢ়তা এবং সাহসিকতার সঙ্গে লড়াই করল তৃণমূল। সায়নী বলেছেন, আমরা দলীয় কর্মীদের বার্তা দিয়ে গেলাম, তারা এখানে একা নন, দল তাদের পাশে রয়েছে। আর সবকিছুতে বিজেপি তৃণমূলকে আইন শৃঙ্খলা দিয়ে জ্ঞান দেয়। ত্রিপুরার আইন শৃঙ্খলা আজ কোথায়? কুণাল বলেছেন, ত্রিপুরার নেতারা তো বাংলায় গিয়ে ঘোরেন, বিয়ে বাড়িতেও যান, কোথাও বাধাপ্রাপ্ত হন না, তাহলে আমাদের সঙ্গে এমন আচরণ কেন? আমাদের এতই ভয়? এরপর ত্রিপুরা পুলিশের ডিজি এবং সেই রাজ্যের রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ করেছে তৃণমূলের প্রতিনিধি দল। এবং আমাদের ছাত্র যুব নেতা সুদীপ রাহা, আমরা সকলে আজকে এখানে দেখা করলেন ডিজির সাথে এবং ওনারা যা আমাদের সাথে কোঅপারেশন করেছেন সেটাও আমরা ওনাকে ধন্যবাদ জানালাম। সেই সাথে সাথে বললাম যে আজ আপনারা আমাদের প্রোটেকশন দিয়েছেন, কিন্তু আমাদের পার্টি অফিস যেভাবে ভাঙা হয়েছে আর সেখানে পুলিশরা উপস্থিত ছিলেন, সেটা আপনারা তাদের এগেনস্টে অ্যাকশন নেবেন এবং তারা বিজেপির সকল পদাধিকারীগণ। শুধু তাই নয়, এর আগেও আমাদের কুণালদার সাথে, সুদীপের সাথে এবং সায়নী ঘোষ এবং আরো আমাদের অনেক যারা এসেছেন এখানে, তাদের উপরেও যে অত্যাচার হয়েছে, বিজেপিরা যে ধরনের আমাদের উপরে হামলা করেছে, তাদের উপরে অভিষেকের কনভয়ের উপরে যেভাবে অ্যাটাক হয়েছে, আমরা সমস্ত কিছু ভিডিও ফুটেজ সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হোক। শুধু তাই নয়, আমরা আমাদের যে পার্টি অফিস ভাঙা হয়েছে সেটা আমরা সমর্থন করি না। এবং শুধু তাই নয়, সেখানে খগেন মুর্মুর উপরে যে হামলাটা হয়েছে সেটা আমাদের দলও সমর্থন করে না। মারাঠি মানুষের নেত্রী, মানবিক মুখ, তিনি কিন্তু খগেন মুর্মুর সাথে দেখা করেছেন, তার সুস্থতা কামনা করেছেন এবং তিনি নিজেও বলেছেন তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজে কখনোই সমর্থন করে না। তারা ত্রাণ দিতে গিয়েছিলেন বলছেন, কিন্তু তাদের সাথে কোনো ত্রাণ ছিল না। তারা ফটোশুট করতে গিয়েছেন, এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু বিক্ষোভের প্রতিফলন এইভাবে হোক সেটা আমরা চাই না। আমরা এটাও দিদিকে বলেছি যে আজ আমরা আছি, কাল আমরা কিন্তু ফিরে যাব, কিন্তু আমাদের এখানকার যারা তৃণমূল কংগ্রেসের পতাকাটি ধরে আছে, যারা আমাদের তৃণমূল কংগ্রেসকে প্রাণ দিয়ে রক্ষা করে চলেছে, ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্নটিকে নিয়ে, তাদের প্রোটেকশন কে দেবে? আমরা চাই আপনারা তাদের প্রোটেকশন দিন। আমাদের কর্মী যারা রয়েছে, সমর্থকরা, তারা যাতে আমাদের পার্টিটি করতে পারে, তারা যাতে নির্ভয় রাস্তায় আমাদের প্রচার করতে পারে। এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেক নাগরিকের অধিকার তাদের মতামত প্রকাশ করা, রাজনৈতিক দলের মতামত প্রকাশ করা। তাহলে তাদের সেই অধিকার দেওয়া হোক, তাদের সুরক্ষিত করা হোক এবং আমাদের পার্টি অফিসকেও সুরক্ষা দেওয়া হোক, এটা আমরা বলেছি এবং উনি সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন যে আমরা সমস্ত বিষয়টি দেখব। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।